হ্যালো বন্ধুরা, এমআই ফার্মেসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যে প্রেসক্রিপশনটা দেখছেন সেটি একজন 25 বছর বয়সী ছেলের, যার সমস্যা হয়েছিল দীর্ঘদিন ধরে মাথায় ব্যথা এবং হালকা থেকে মাঝারি জ্বর। মাথা ব্যথাটি প্রায় 2 মাস ধরে হয়েছে, যার জন্য তিনি ডাক্তারের কাছে গেছেন এবং ডাক্তার ওষুধের পাশাপাশি কিছু পরীক্ষা করতে দিয়েছেন। সেগুলি আজকে আলোচনা করব। প্রেসক্রিপশন পড়ার বা সমাধান করার আগে আপনাদের অবশ্যই দেখে নিতে হবে পেশেন্টের নাম, বয়স এবং জেন্ডার, এবং ডাক্তারের নেম এবং কোন ডেটে প্রেসক্রিপশন পেশেন্টটি দেখিয়েছেন সে ডেট, টাইম এবং ডাক্তারের সিগনেচার। এই পেশেন্টটি একটি বেসরকারি নার্সিংহোমে দেখিয়ে এসছেন। নার্সিংহোমটির নাম ফিরোজা হেলথ কেয়ার ট্রাস্ট। ডাক্তারটির নাম গোলাম সারোয়ার, হয়তো উনি নামটি লিখতে ভুলে গেছেন। প্রথমেই দেখুন সিও বলে লেখা আছে, এর মানে হচ্ছে কমপ্লেন্টস অফ। এইখানে দেখবেন স্ট্যাম্প দেওয়া আছে মেডিসিন ডেলিভার্ড। এটি এখানে ফ্রিতে চিকিৎসা করা হয় এবং মেডিসিনও ফ্রিতে ডেলিভার করা হয়, তার জন্য এখানে স্ট্যাম্প করে দিয়েছেন। এই কমপ্লেন্টস অফের নিচে ডাক্তাররা লিখে থাকেন তার কী কী সমস্যা হয়েছিল, যাতে পরবর্তীতে তিনি দেখে নির্ধারিত করতে পারেন যে তার পেশেন্টের আগে কী হয়েছিল। তো দেখুন এখানে লেখা আছে ফিভার মাইল্ড, মানে হালকা জ্বর। তারপরে দেখুন সি হেডেক, এই মানে হচ্ছে ক্রনিক হেডেক, যেটা দীর্ঘস্থায়ী বা অনেক দিন ধরে হয়ে আসছে। সাইনাস লাস্ট 2 মান্থ, যেটি প্রায় 2 মাস ধরে পেশেন্টটির এই সমস্যাটি হয়ে আছে। প্রথমে যে টেস্টটি দিয়েছেন দেখুন এখানে লেখা আছে স্পুটাম ফর এএফবি বা সিবি ন্যাট। যক্ষা হয়েছে কিনা এটি দেখার জন্য এই টেস্টটি দেওয়া হয়। সাধারণত টিবি নামে পরিচিত। এই টিবি রোগটি হলে প্রধানত আমাদের ফুসফুসকে প্রভাবিত করে, এছাড়াও আমাদের মস্তিষ্কে প্রভাবিত করতে পারে। টিবি সাধারণত বা টিবি যে ব্যাকটেরিয়াটি, এটির ফুল ফর্ম হচ্ছে টিউবারকুলোসিস, যেটা আমাদের কাশি বা হাঁচির মাধ্যমে একজন থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে যেতে পারে। তাই হাঁচি বা কাশির সময় অবশ্যই রুমাল ব্যবহার করবেন, যেন একজনের থেকে আরেকজনের সমস্যা না হয় বা রোগ ছড়িয়ে যেন না যেতে পারে। তারপরে দেখুন দ্বিতীয় যে টেস্টটি দিয়েছেন সিএক্সআর, মানে চেস্ট এক্সরে, পিএ মানে হচ্ছে পোস্টেরিয়র আর্টারি। এটি দেওয়া হয় কারণ বুকের ভেতরের অংশ দেখতে পাওয়ার জন্য। এই টেস্টের মাধ্যমে আমাদের যে ফুসফুস আছে এবং হার্টের সমস্যা বুঝতে সাহায্য করে। দেখব ডাক্তারবাবু কী কী চিকিৎসা করেছেন। প্রথমেই দেখব ডাক্তারবাবু দেখুন একটি অ্যান্টিবায়োটিক দিয়েছেন, যেটির নাম হচ্ছে অগমেন্টিন 625। দেখুন এখানে লিখেছে বিডিপিসি। বিডি মানে আপনাদের কি বলেছিলাম, বিসিন ডাই, আর পিসি মানে বলেছিলাম আফটার মিল। তো বিডি মানে হচ্ছে দিনে 2 বার এবং পিসি মানে হচ্ছে খাবার পরে। আর এখানে দেখুন টি বলে লিখেছে, টি মানে এটি একটি ট্যাবলেট। বিডিপিসি ইন্টু 5 মানে দিনে 2 বার, খাওয়ার পর 5 দিন খেতে হবে। এই অগমেন্টিন 625 ট্যাবলেটটি জিএসকে কোম্পানির তৈরি। এর কম্পোজিশন হচ্ছে অ্যামোক্সিসিলিন এবং ক্যালামনিক পটাশিয়াম অ্যাসিড। অ্যামোক্সিসিলিন 500 মিলিগ্রাম থাকে এবং পটাশিয়াম ক্যালামনিক অ্যাসিড 125 mg থাকে। এই ট্যাবলেটটি ব্যাকটেরিয়া সংক্রমণ চিকিৎসাতে ব্যবহৃত হয়। অ্যামোক্সিসিলিন ব্যাকটেরিয়া বৃদ্ধি বন্ধ করে কাজ করে এবং ক্লাভনিক অ্যাসিড
প্রতিরোধ ক্ষমতা কমায়। এই অগমেন্টিন 625 ট্যাবলেটটি ফুসফুস, কান, গলা এছাড়া বিভিন্ন চিকিৎসাতে ব্যবহৃত হয়। এরপরে যে ট্যাবলেটটি হচ্ছে তার নাম হচ্ছে প্যান্ডি। দেখুন লেখা আছে এখানে ODAC। ওডি মানে হচ্ছে ওমনি ডাই, এসি মানে হচ্ছে বিফরমিল। ওমনি ডাই মানে হচ্ছে দিনে একবার, আর এসি মানে হচ্ছে বিফরমিল বা খাবার আগে, দিনে একবার খাবার আগে খেতে হবে। দেখুন এখানে লেখা আছে 10 ডে মানে 10 দিন খেতে হবে। এই প্যান্ডি ক্যাপসুলটির মধ্যে ডোমপ্রিডন 30 mg এবং প্যান্টোপ্রোজল 40 mg থাকে। এটি আলকেম ল্যাবরেটরিজ এর তৈরি। এই ক্যাপসুলটি GERD, যার পুরো নাম গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, ক্ষেত্রে ব্যবহৃত হয়। এছাড়া বদহজম বা যে কোনো গ্যাস্ট্রিক সমস্যাতে ব্যবহৃত হয়। ডাক্তারবাবুরা ব্যথা এবং অ্যান্টিবায়োটিকের সঙ্গে একটি গ্যাসের ওষুধ দিয়ে থাকেন, তাই ক্যাপসুলটি আছে। এই ক্যাপসুলটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন ডায়রিয়া, স্টোম্যাক পেন, মুখ শুকিয়ে যেতে পারে বা ড্রাইনেস ইন মাউথ, বমি বমি ভাব, মাথা ব্যথা, মাথা ঘোরা ইত্যাদি সমস্যা হতে পারে। ঠিক তেমনই আগের ট্যাবলেটটিও অগমেন্টিন 625 ক্ষেত্রেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন বমি বমি ভাব, বমি হওয়া, স্কিন র্যাশ, ডায়রিয়া ইত্যাদি। এরপরে যে ওষুধটির কথা বলবো, দেখুন সেখানে লেখা আছে CAP, মানে এটি একটি ক্যাপসুল যার নাম হচ্ছে A to Z গোল্ড। এর খাওয়ার নিয়ম লিখে দিয়েছেন ODPC। ওডি মানে হচ্ছে ওমনি ডাই এবং পিসি মানে হচ্ছে আফটার মিল, মানে দিনে একবার খাওয়ার পরে। দেখুন তারপর লেখা আছে ইনটু 10 মানে 10 দিন খেতে হবে। এই ক্যাপসুলটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এছাড়াও ক্যাপসুলটি ব্যবহার করলে শরীরে কোলেস্টেরলের মাত্রা বজায় রাখে। এই ক্যাপসুলটির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, মাল্টিভিটামিনস এবং মিনারেল থাকে। এটি একটি সফট জিলাটিন ক্যাপসুল। ক্যাপসুল সাধারণত দেখবেন দুই ধরনের হয়, একটি হার্ড জিলাটিন ক্যাপসুল, একটি সফট জিলাটিন ক্যাপসুল। হার্ড জিলাটিন ক্যাপসুল দেখুন আপনি, যেমন গ্যাসের ক্যাপসুলগুলি খোলা যায়, ওর মধ্যে দেখবেন দানা দানা থাকে, একটিকে বডি বলে, একটিকে ক্যাপ বলে। আর সফট জিলাটিন ক্যাপসুল দেখবেন একরকমই, যেটা খোলা যায় না, যেগুলোর মধ্যে দেখবেন লিকুইড ওষুধগুলো থাকে, যেমন ভিটামিন ই ক্যাপসুল, A to Z গোল্ড ক্যাপসুলটি, এটিকে বলে সফট জিলাটিন ক্যাপসুল। রোগীটিকে আবার পুনরায় ডেকেছেন, যেমন এখানে লেখা আছে দেখুন DBC রিপোর্ট, মানে তাকে রিপোর্টগুলি করে ডাক্তারের কাছে দেখাতে আসতে হবে। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি পুরোটাই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক দিলে কী হয় জানেন, এই যে ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায়। এটি আমার ছিল আজকের প্রথম প্রেসক্রিপশন নিয়ে ভিডিও করা এবং প্রেসক্রিপশন সমাধান করা। বন্ধুরা অবশ্যই ওষুধ খাওয়ার আগে বা ওষুধ কেনার আগে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, তারপরে ওষুধটি খাবেন। এই ভিডিওটি শিক্ষণীয়মূলকের জন্য বানানো। আপনাদের আবার পুরোটাই খুব সহজে বা শর্টকাটে একটু বুঝিয়ে দিচ্ছি প্রেসক্রিপশনটা নিয়ে। যেমন এখানে দেখুন ডাক্তারবাবু CO বলে লিখেছেন, মানে কমপ্লেন্টস অফ, মানে রোগীটি কী কী কমপ্লেন করেছে এখানে লেখা আছে। এখন ফিভার মানে তার জ্বর, মাইল্ড মানে হালকা, হেডেক মানে ক্রনিক হেডেক, যেটা তার প্রায় 2 মাস ধরে হয়ে আসছে। এই রোগের চিকিৎসার জন্য ডাক্তারবাবু
কিছু রিপোর্ট করতে বলেছেন, যেমন স্পুটাম ফর এবিবি, মানে তার লাঞ্চ বা ফুসফুস সংক্রমণ হয়েছে কিনা সেটি চেক আপ করার জন্য এই টেস্টটি দিয়েছেন। এই টেস্টটিতে সাধারণত কফ নিয়ে একটি কন্টেনারের মধ্যে দিতে হয়, যেটিকে টেস্ট করেন ল্যাবরেটরিরা বা ল্যাব টেকনিশিয়ানরা। এরপরে দেখুন CXR PA দিয়েছে, মানে চেস্ট এক্সরে পোস্টারে আর্টারি। এই টেস্টটির মাধ্যমে ফুসফুস এবং হার্টের সমস্যা খুঁজতে সাহায্য করে এবং বুকের ভেতরে দেখতে। তারপরে দেখুন এই RX লিখেছে। এই RX কথাটির মানে হচ্ছে টু টেক, বা নিতে হবে, বা এই ওষুধ তুলে তাকে খেতে হবে। এরপরে দেখুন ডাক্তারবাবু প্রথম যে ওষুধটি লিখেছেন তার নাম হচ্ছে অগুমেন্টিন 625, যেটির নিয়ম লিখেছেন খাওয়ার BD-PC। BD মানে দিনে 2 বার, PC মানে খাওয়ার পর 5 দিন লিখেছে। এই ওষুধটি ব্যাকটেরিয়ার সংক্রমণের চিকিৎসাতে ব্যবহৃত হয়। এই ওষুধটি GSK এর জন্য তৈরি। এর মধ্যে 2টি কম্পোজিশন থাকে, অ্যামোক্সিসিলিন এবং ক্যালভোনিক পটাশিয়াম। অ্যামোক্সিসিলিন 500 মিলিগ্রাম থাকে এবং ক্যালভোনেট অ্যাসিড থাকে 125 মিলিগ্রাম। এরপরে দ্বিতীয় যে ওষুধটি দিয়েছে সেটি হচ্ছে প্যান্ডি। এটি ODAC, মানে দিনে 1 বার, AC মানে খাওয়ার আগে 10 দিন খেতে বলেছে। এই ওষুধটি সাধারণত GERD বা গ্যাস্ট্রিক সমস্যার কারণে দিয়ে থাকেন। এছাড়াও অ্যান্টিবায়োটিক বা ব্যথা ওষুধ ডাক্তারবাবুরা দিলে সেক্ষেত্রেও এই ওষুধটি দিয়ে থাকেন। আরেকটি ওষুধ বলতে গিয়ে ছুটে গেছে, সেটি হচ্ছে ট্যাবলেট P1000। P1000 মানে হচ্ছে প্যারাসিটামল 1000। এখানে খাওয়ার নিয়ম কি বলেছে, 1 ট্যাবলেট BD × 5 days। BD মানে হচ্ছে দিনে 2 বার। এটা সাধারণত খাওয়ার পরে খেতে হয়। এই প্যারাসিটামলটি সাধারণত পাইজেনেজেসিক ব্র্যান্ড নামে পাওয়া যায়। এই ওষুধটি ব্যথা কমাতে এবং জ্বর বা শরীরে তাপ কমাতে ব্যবহৃত হয়। এই ওষুধটি ঠিকভাবে নিলে খুব কম পার্শ্ব প্রতিক্রিয়া হয়। এই ওষুধটি প্রয়োজনের চেয়ে বেশি নেবেন না। এই পারিসিক 1000 ওষুধটি ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল কোম্পানির। এই ওষুধটি খেলে এর কিছু কমন সাইড ইফেক্ট আছে, যেমন স্টোম্যাক পেন, বমি ভাব ইত্যাদি। তারপরে ওষুধটি হলো CAP মানে কি বলেছি, ক্যাপসুল A to Z গোল। ODPC, OD মানে হচ্ছে দিনে 1 বার, PC মানে খাওয়ার পর × 10 days। এই A to Z গোল ওষুধটি মানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই ওষুধটি সফট জিলাটিন ক্যাপসুল 2 ধরনের হয়, একটি হার্ড জিলাটিন ক্যাপসুল, একটি সফট জিলাটিন ক্যাপসুল। হার্ড জিলাটিন ক্যাপসুলের মধ্যে দেখবেন আপনি গ্যাসের ওষুধ যেগুলি হয় ওর মধ্যে দেখবেন ছোটো ছোটো দানার মতো থাকে। সফট জিলাটিন ক্যাপসুলগুলির মধ্যে দেখবেন আপনি লিকুইড টাইপের ওষুধ থাকে, যেমন ভিটামিন E ক্যাপসুল বা A to Z গোল্ড। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরো দেখার জন্য। ভিডিওটির মধ্যে কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, কারণ এটি আমার প্রথম ভিডিও প্রেসক্রিপশন নিয়ে। যদি কোনো ভুল হয়ে থাকে সেটিকে শুধরে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।